আজকে রান্না করব চিংড়ি নারকেল দিয়ে কলই শাক। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। 2টি বড় পেঁয়াজ কুচি এবং 10-12টি কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। তেলে পেঁয়াজ এবং কাঁচামরিচটা একটু নরম করে নিব। পেঁয়াজ এবং কাঁচামরিচ নরম হয়ে আসলে আমি বেছে পরিষ্কার করা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। এরপর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। রসুন বাটা হালকা ভেজে এর ভিতরে দিয়ে দিব আমি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে আমি হাফ কাপ পানি দিয়ে আমি একটু মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হলে আমি এখানে হাফ কাপ পরিমাণ কোরানো নারকেল দিয়ে দিব। নারকেলটা আমার ফ্রিজে ছিল। চিংড়ি নারকেল মশলার পানিটা একটু শুকিয়ে আসলে আমি এর ভিতরে কলই শাক দিয়ে দিব, বেছে ধুয়ে রাখা এবং কুচি করা। কলই শাক দিয়ে নাড়াচাড়া করে দিলে এরপরে পানি উঠবে। পানি ওঠা পর্যন্ত একটু নাড়াচাড়া করে শুকিয়ে নেব। এই শাকটা একটু শক্ত টাইপের, তো পানি বেশি উঠলেও সমস্যা নাই। তো ভাজার পরে অন্য পাত্রে ঢেলে রাখলে এই শাকের কালারটা নষ্ট হয় না। শাকে যে পানি উঠেছিল সেটা আমি নাড়াচাড়া করে শুকিয়ে নিয়েছি এবং ভাজা ভাজা হয়ে গিয়েছে। তো তৈরি হয়ে গেল আমার চিংড়ি নারকেল দিয়ে কলই শাক ভাজি।